Hello friend, good morning, welcome to your channel Crack WTET। তোমাদের জন্য নিয়ে এলাম টেট রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো তোমাদের যেমনটি তোমরা জানো 24শে ডিসেম্বর অর্থাৎ আগামীকাল কিন্তু তোমাদের টেট এক্সাম অনুষ্ঠিত হতে চলেছে। তো সেই রকম সবার প্রস্তুতি কিন্তু চূড়ান্ত, বর্তমানে কিন্তু সবাই মোটামুটি প্রস্তুতি নিয়ে নিয়েছো, মানসিক প্রস্তুতি যে কালকেই কিন্তু তোমাদের এক্সাম দিতে হবে। সবাই আশা করি অ্যাডমিট কার্ড পেয়ে গেছো এবং অ্যাডমিট কার্ডে যে সমস্ত ইনস্ট্রাকশনগুলি রয়েছে সেগুলি ভালোভাবে হয়তো পড়ে নিয়েছো। তো যারা পড়োনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নাও, তাহলে কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত গাইডলাইন্সগুলি বুঝে যাবে। একটি কথা মনে রাখবে যে অনেক ক্যান্ডিডেট কিন্তু এক্সাম হলে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়, তার কারণ হচ্ছে এই সমস্ত গাইডলাইন্স যেগুলি দেওয়া থাকে এগুলি কিন্তু ভালোভাবে না পড়া। তো সেই কারণে অনেকগুলি দেওয়া থাকে, তো প্রত্যেকের পড়া সম্ভব হয়ে ওঠে না। সেই কারণে ভিডিওটি দেখলে তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়গুলি বুঝে যাবে এবং কি কি তোমাদের নিতে হবে, কি কি নিষেধাজ্ঞা রয়েছে, কোন কোন ড্রেস পরা যাবে, কি কি ভিতরে নেওয়া যাবে, কি কি নেওয়া যাবে না, কাদের কাদের যাওয়া যাবে, কারা এক্সট্রা টাইম পাবে, সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া আছে এবং কি কি তোমরা বাড়ি নিয়ে আসতে পারবে এবং কোথায় তোমাদের ওএমআর শিট দেওয়া হবে, কখন দেওয়া হবে, দেওয়ালে ঘড়ি থাকবে কিনা, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে তোমাদের যেটি দেখাচ্ছি সেটা কিন্তু তোমাদের প্রত্যেকের হাতেই রয়েছে, এরকম একটি অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা প্রত্যেকেই পেয়েছো। এই অ্যাডমিট কার্ডে যে ইনস্ট্রাকশনগুলি রয়েছে সেগুলি কিন্তু আজকে তোমাদের সঙ্গে এখানে আলোচনা করব। দেখো এখানে যে ইনস্ট্রাকশনের প্রথম যে কলামটি রয়েছে, দেখো এতে রয়েছে ক্যান্ডিডেট আর টু রিপোর্ট অ্যাট দ্য সেন্টার অ্যাট লিস্ট 2 hours বিফোর অফ দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন। এক্সাম টাইম কিন্তু তোমরা যেমনটি জানো যে 12টা থেকে দুপুর 2:30 পর্যন্ত এক্সাম হবে। তার মানে কিন্তু এখানে কিন্তু রয়েছে 2.5 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট ধরে কিন্তু এক্সাম হবে। তো সেইখানে বলা হচ্ছে যে 2 ঘন্টা, কমসে কম 2 ঘন্টা আগে এক্সামিনেশন হলে পৌঁছাতে। তো মোটামুটি 12টা অর্থাৎ 10টার মধ্যে কিন্তু তোমরা চেষ্টা করবে, 10টার AM এর মধ্যে কিন্তু তোমরা চেষ্টা করবে এক্সাম হলে কিন্তু পৌঁছে যাওয়ার। তো সেভাবে কিন্তু প্রত্যেকে টাইম নিয়ে বেরোবে। কালকে কিন্তু এমনি যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেক্ষেত্রে সবাই সেভাবে বুঝে প্রত্যেকে হাতে টাইম নিয়ে অবশ্যই বেরোবে। মোটামুটি তোমরা 9টার মধ্যে যাতে এক্সামে পৌঁছাতে, সেন্টারে পৌঁছাতে পারো সেভাবে কিন্তু প্রত্যেকে রেডি হয়ে বেরোবে, কারণ রাস্তায় অনেক রকম যানজট হতে পারে। তো এখানে নেক্সট অপশন পয়েন্টটি বলা আছে, দেখো নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার উইদাউট হিজ বা হার অ্যাডমিট কার্ড, ভ্যালিড আইডি প্রুফ, প্রপার ফ্রিস্কিং অ্যান্ড বায়োমেট্রিক ভেরিফিকেশন। Frisking through handheld metal detector will be carried out at the entry gate by male or female guard separately। তো এখানে বলা হচ্ছে কিন্তু প্রত্যেকের যে ভ্যালিড অ্যাডমিট কার্ড রয়েছে সেটিকে নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে কিন্তু যে কোনো একটি ভ্যালিড আইডি প্রুফ। তো ভ্যালিড আইডি প্রুফ যে ফর্ম ফিল আপ করার সময় যেটি দিয়েছো সেটি কিন্তু দেওয়ার চেষ্টা করবে। প্রত্যেকে কিন্তু কম বেশি আধার কার্ড দিয়েছো, তো আধার কার্ডের অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে সাথে করে, বারবার বলছি আধার কার্ডের অরিজিনাল। নেক্সট হচ্ছে কি, প্রত্যেককে কিন্তু চেক করা হবে। কি করে চেক করা হবে? প্রত্যেকের জন্য মেল আর ফিমেল কিন্তু গার্ড থাকবে, তারা কিন্তু আলাদা আলাদাভাবে মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেককে কিন্তু চেক করবে। ক্যান্ডিডেট হু ফলো এ পার্টিকুলার রিলিজিয়ন অ্যান্ড ওয়ার কাস্টমারি ড্রেস উইল বি রিকোয়ার্ড টু রিপোর্ট অন টাইম সো দ্যাট দেয়ার ইজ এ অ্যাম্পল টাইম ফর প্রপার ফ্রিস্কিং। তো এখানে দেখো যারা আলাদা আলাদা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ রয়েছে তাদের জন্য যে আলাদা ড্রেসগুলি রয়েছে, তারা যদি সেগুলি পরে থাকো তাহলে সেগুলি কিন্তু তোমাদের টাইমের আগে অর্থাৎ হাতে টাইম থাকা অবস্থায় কিন্তু গার্ডদের জানাতে হবে, যাতে তারা চেক করার জন্য পর্যাপ্ত টাইম পায়। এটি কিন্তু আগে তোমাদের জানাতে হবে। নেক্সট 3 নম্বর পয়েন্টে কি বলেছে দেখো, স্পেশালি অ্যাবেলড ক্যান্ডিডেট মাস্ট ব্রিং অ্যালং উইথ দেম রিকুইজিট সার্টিফিকেট ফ্রম দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি অ্যান্ড ডেসক্রাইব রিলেটেড ডকুমেন্ট ইফ অ্যাপ্লিকেবল। তো এখানে যারা স্পেশালি অ্যাবেলড চাইল্ড রয়েছে বা যারা স্পেশালি অ্যাবেলড রয়েছে তারা কিন্তু তাদের যে প্রয়োজনীয় ডকুমেন্ট সেটিকে নিয়ে যেতে হবে এবং prior permission should be sought from the respective DI or SPE of the opted district in case the specially abled candidate require a scribe। তো যাদের আলাদা অর্থাৎ স্পেশালি অ্যাবেলড ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু ডিআই পারমিশনের ব্যাপার রয়েছে, সেই জন্য কিন্তু তাদের কিন্তু সেই ডকুমেন্টকে নিয়ে যেতে হবে। অবশ্যই তাদের যে স্পেশালি অ্যাবেলড যে ডকুমেন্ট রয়েছে সেগুলো নিয়ে যেতে হবে। অ্যাডিশনাল compensatory time will 50 minutes will be allowed for such candidate। তো এখানে দেখো কি বলেছে, 50 মিনিট টাইম কিন্তু তাদের জন্য এক্সট্রা দেওয়া হবে। 50 মিনিট টাইম কিন্তু তারা এক্সট্রা পেয়ে যাবে, সেজন্য তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট কিন্তু থাকতে হবে। 4 নম্বর পয়েন্ট কি বলেছে দেখো, দ্য ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু প্রডিউস
the admit card download from website and a valid original ID proof valid যে অরিজিনাল আইডি প্রুফের মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড উইথ ফটোগ্রাফ, মানে ফটোগ্রাফ আছে এমন কোনো ডকুমেন্ট নিতে হবে, প্যান কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। ফর অ্যাডমিশন ইন দ্য এক্সামিনেশন হল রুম এ ক্যান্ডিডেট উইদাউট পসেশন অফ দ্য অ্যাফ্রোসাইড document shall under no circumstances be permitted to appear to the said examination by center in charge। এই সমস্ত ডকুমেন্ট ছাড়া কিন্তু কেউ সেন্টারে এন্ট্রি করতে পারবে না এবং শুধুমাত্র ক্যান্ডিডেটকে কিন্তু সেন্টারে এন্ট্রি করতে দেওয়া হবে। তো এখানে কি কি ডকুমেন্ট চেয়েছে, তো এখানে যে ডকুমেন্টগুলি চেয়েছে সেগুলি কিন্তু রয়েছে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভালো করে বুঝে নাও এটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড উইথ ফটোগ্রাফ, প্যান কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট। তো আমি এখানে সবাইকে প্রেফার করবো আধার কার্ডটি নিয়ে যেতে, কারণ আধার কার্ড দিয়ে কিন্তু এক্সামে কিন্তু ফর্ম ফিল আপ করা হয়েছিল, তো সেটি কিন্তু ভ্যালিড, অবশ্যই ভ্যালিড ডকুমেন্ট কিন্তু হয়ে যাবে। এবং সাথে চাইলে আরেকটা যে কোনো ডকুমেন্ট নিয়ে যেতে পারো, তোমরা অবশ্যই ক্যারি করতে পারো। নেক্সট রয়েছে ইন নো ওয়ে উইল, তো এখানে আরেকটি কথা বলে দিই, তোমাদের সাথে কিন্তু 2 কপি কালার ফটোগ্রাফ নিয়ে যাওয়ার চেষ্টা করো, যেটি তোমরা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে সেই ফটোটি কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করো। যদি অনেক সময় দেখা যায় যে ফটো ম্যাচ না করা বা ইত্যাদি সমস্যা হলে কিন্তু ওই ফটোটি কাজে লাগতে পারে, সেই জন্য সাথে থাকা ভালো। ইন নো ওয়ে উইল এনি ভেন্যু বি রেসপন্সিবল ফর দ্য সেফ কাস্টডি অফ এনি প্রোহিবিটেড আর ব্যান্ড আইটেম ক্যারিড বাই ক্যান্ডিডেট টু দ্য এন্ট্রান্স অফ দ্য এক্সাম সেন্টার। তো কোনোভাবেই কিন্তু যে সমস্ত যে জিনিসগুলি রয়েছে যেগুলি এক্সামের প্রোহিবিটেড, যেমন প্রত্যেকেই কিন্তু আমরা দূর থেকে যাব, সেই কারণে কিন্তু প্রত্যেকের কিন্তু মোবাইল রাখা অবশ্যই প্রয়োজনীয় রয়েছে, ঘড়ি রয়েছে, মানি ব্যাগ রয়েছে ইত্যাদি যে সমস্যাগুলি রয়েছে সেগুলি কিন্তু প্রত্যেককেই না নিয়ে গেলে হবে না। কিন্তু যারা একা অন্য কেউ যাচ্ছে সাথে তাদের তো কোনো অসুবিধা নেই, কিন্তু যারা একা একা যাচ্ছ তারা কিন্তু নিজ দায়িত্বে এগুলিকে রাখতে হবে। সেই জন্য কিন্তু হয়তো একটি জায়গা দেবে, কিন্তু নিজের দায়িত্বে কিন্তু নিজেকে রাখতে হবে। তো সেভাবে কিন্তু অপেক্ষাকৃত কম জিনিসপত্র নিয়ে কিন্তু এক্সামে যাওয়ার চেষ্টা করবে। নেক্সট দেখো, ইজ ক্যান্ডিডেট শুড ক্যারি হিজ আর বা হিজ ওন ব্ল্যাক বল পয়েন্ট পেন। মাস্ট, এটা নোট করে নাও, ব্ল্যাক বল পয়েন্ট পেন। অনেকেই কিন্তু ব্ল্যাক বল পয়েন্ট পেন, আমি এটা কেন বলছি, অনেকেই কিন্তু দেখা যায় যে ব্লু কালার পেন নিয়ে চলে যায়, অনেকে জেল কালার পেন নিয়ে চলে যায়, এই ধরনের ভুলগুলি যেন একদমই না হয়। ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে কিন্তু যেতে হবে, একদম মেনশন করা রয়েছে এখানে। টু দ্য ভেন্যু 2 copies of admit card downloaded from the website, an additional photograph same as uploaded in the application form to be pasted on the attendance sheet। তো তোমাদের যেটি বলেছিলাম যে ফটোগ্রাফ নিয়ে যেতে, তো এখানে তো বলাই রয়েছে অবশ্যই ফটোগ্রাফ নিতে হবে, যে অ্যাডিশনাল ফটোগ্রাফ নিতে হবে যেটি কিন্তু অ্যাটেন্ডেন্স শিটে কিন্তু তোমাদের পেস্ট করতে হবে। তো এক্সামিনাররাই কিন্তু পেস্ট করে নেবে, মোটামুটি তোমাকে কিন্তু এগুলি নিয়ে যেতে হবে। আর 2 কপি অ্যাডমিট কার্ড, তাহলে কি বললাম, অ্যাডমিট কার্ড 2 কপি, অ্যাডমিট কার্ড 2 কপি, তো সেটি হতে পারে কালার অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এতে কোনো অসুবিধা নেই। মোটামুটি 2 কপি কিন্তু অ্যাডমিট কার্ড নিতে হবে যেটি ডাউনলোড করা হয়েছে, যে ফটোগ্রাফ থাকলেই হবে এবং ফটো নিয়ে যেতে হবে। সুতরাং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিলেও কিন্তু অ্যাডমিট কার্ড নিলেও হয়ে যাবে, অনেকের কিন্তু এই প্রশ্নটি থাকে, তো সে কারণে ক্লিয়ার করে দিলাম। নেক্সট দেখো, ইজ ক্যান্ডিডেট হ্যাজ বিন allocated a seat indicator his বা her roll number, candidate should find and occupy only the seat assigned to them। তো এখানে তোমাদের বলে দিচ্ছি যে রুমে তোমাদের বাইরে যেমন রোল নম্বরগুলো টানানো থাকবে, তো সেইখানে সেই অনুযায়ী কিন্তু সেই রুমে কিন্তু নিজেদের সিট নম্বর থাকবে, সকলেই এটি জানো, সেই কারণে এটি বিশ্লেষণ করলাম না। সিট নম্বর, রোল নম্বর দেওয়া থাকবে, সেইখানে কিন্তু নিজেকে বসতে হবে, অন্য কোনো জায়গায় কিন্তু বসা যাবে না। Any candidate arrive at the venue allotted to his বা her after the commencement of the examination shall not permitted to appear for the examination। তাহলে যদি কোনো ক্যান্ডিডেট এক্সামিনেশন হলে চলে আসে, টাইম এবং যে টাইম বলা রয়েছে সেই টাইমের পরে যদি কেউ সেন্টারে আসে তাহলে কিন্তু তাকে এন্ট্রি করতে দেওয়া হবে না। নেক্সট বলেছে দেখো, আন্ডার নো সার্কামস্টেন্সেস উইল ক্যান্ডিডেট বি অ্যালোটেড টু ক্যারি দ্য ফলোয়িং আইটেম ইনসাইড দ্য সেন্টার। তো কোনো অবস্থাতেই কিন্তু এই সমস্ত জিনিসকে সেন্টারে এন্ট্রি করতে পারমিশন দেওয়া হবে না। সেগুলি দেখো, এনি স্টেশনারি আইটেম লাইক টেক্সচুয়াল ম্যাটেরিয়াল প্রিন্টেড আর রিটেন। তো কোনো লিখিত কোনো ম্যাটেরিয়ালকে নিতে দেবে না ভেতরে, মানে যেগুলি ছাপা রয়েছে বা এরকম কোনো জিনিস
বিট পেপার, জিওমেট্রি, পেন্সিল বক্স, প্লাস্টিক পাউচ, তো এগুলি দেখে নাও ভালো করে। পেন্সিল বক্স নেওয়া যাবে না, প্লাস্টিক পাউচ নেওয়া যাবে না, ক্যালকুলেটর নেওয়া যাবে না, স্কেল নেওয়া যাবে না, রাইটিং প্যাড কোনো লেখার কাগজ নেওয়া যাবে না, পেন ড্রাইভ কোনো পেন ড্রাইভ নেওয়া যাবে না, লক টেবিল নেওয়া যাবে না, ইলেকট্রনিক পেন নেওয়া যাবে না, স্ক্যানার, কার্ডবোর্ড, ওয়াটার বোতল এক্সেট্রা। তো এখানে কিন্তু ওয়াটার বোতলও কিন্তু এখানে অ্যালাউ করা নেই। একটা মেইন পয়েন্ট কিন্তু দেখে নাও, ওয়াটার বোতল কিন্তু এখানে অ্যালাউ করা নেই। সুতরাং কিন্তু ওয়াটার বোতল নিয়েও কিন্তু সেন্টারে যেতে পারবে না। অনেকের প্রশ্ন থাকে, আমি এটি ক্লিয়ার করে দিলাম। ওয়াটার বোতল কিন্তু পারমিশন নেই। নেক্সট দেখো, এনি কমিউনিকেটিভ এনি কমিউনিকেশন ডিভাইস লাইক মোবাইল ফোন, ব্লুটুথ, ইয়ারফোন, মাইক্রোফোন, পেগার্স, হেলথ ব্যান্ডস এক্সেট্রা, এগুলি তো নেওয়া যাবেই না, তো সকলেই জানো, এগুলি আর বলার কিছু নেই। এনি ওয়াচ, রিস্ট ওয়াচ, ক্যামেরা, ওয়ালেট, গগলস, হ্যান্ডব্যাগস, গোল্ড অর্নামেন্ট এক্সেট্রা, তো গোল্ড অর্নামেন্টও কিন্তু নেওয়া যাবে না, সেগুলি কিন্তু বাইরেই তোমাদের রেখে যেতে হবে। তো যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, যাদের গোল্ড অর্নামেন্ট বা এক্সেট্রা থাকে হাতে, কানে, যেখানে থাকো সবগুলি কিন্তু খুলে রেখে যেতে হবে আগে থেকে, নাহলে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। হ্যাভিং এ পসেশন এনি আদার ব্যান্ড প্রহিবিট আইটেম which could be used for unfair means or the communicating with other in or outside the venue। তো এখানে কিন্তু প্রহিবিটেড যে জিনিসগুলো সেগুলো কিন্তু একদম ব্যবহার করা যাবে না, সেটি বলা রয়েছে। এবং দেখুন, স্মোকিং, চিউয়েবল, চিউইং, গুটকা, এই সমস্ত যে সমস্ত জিনিস রয়েছে এগুলি পরীক্ষা হলে কোনো কিছু অ্যালাউ নেই, তো এগুলি তো সকলেই জানো, এগুলি নিয়ে আর বিস্তারিত বললাম না। No candidate without the special permission of the invigilator concerned will be allowed to leave her or his seat or room of the examination until the entire duration of the examination is over। তো কোনো ক্যান্ডিডেটকে কিন্তু স্পেশাল ইনভিজিলেটরের যে স্পেশাল পারমিশন, সেই স্পেশাল পারমিশন ছাড়া কিন্তু কাউকে বাইরে যেতে দেওয়া হবে না। তো মোটামুটি ধরে নিতে পারো যে বাইরে যে টয়লেটের জন্য বা ওয়াশরুমে যাওয়ার জন্য যে সমস্ত যে পারমিশন সেগুলো কিন্তু দেওয়া হবে না। তো স্পেশাল ক্ষেত্রে কিন্তু ইনভিজিলেটরের পারমিশন অনুযায়ী কিন্তু দেওয়া যেতে পারে। At the end of the examination, candidate are instructed to hand over the invigilator original copy। তো তোমাদের কি কি দিয়ে আসতে হবে এক্সাম শেষে সেগুলো একবার দেখে নাও। তো অরিজিনাল কপি অফ দ্য ওএমআর অ্যান্সার শিট ফর টেট 2023। তোমাদের কিন্তু দুটো ওএমআর শিট দেওয়া হবে, তো দুটো কিন্তু তোমরা বুঝতে পারবে না, কারণ একটির সাথে একটি কিন্তু অ্যাটাচ থাকবে, একটি পিঙ্ক কালারে থাকবে এবং দেখো আর একটা নিচে থাকবে গ্রিন কালারে। বিস্তারিত আমি বলে দিচ্ছি, যারা নতুন তারা কিন্তু জানো না, তো বিষয়টি বুঝে নাও। তো দেখো, এই পিঙ্ক কালারের যে ওএমআর শিটটি থাকবে সেটি কিন্তু তোমাদের ইনভিজিলেটরকে হ্যান্ড ওভার করে দিয়ে আসতে হবে। ওয়ান ডাউনলোডেড অ্যান্ড সাইন্ড কপি আর বাই হিজ অ্যাডমিট কার্ড। তাহলে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে দুটি নিয়ে যেতে বলেছিলাম, সেই দুটি নিয়ে যাওয়ার মধ্যে কিন্তু একটি সাইন কপি কিন্তু এক্সামিনারকে হ্যান্ড ওভার করে দিয়ে আসতে হবে, এবং পিঙ্ক কালারের যে ওএমআর শিটটি থাকবে সেই দুটি কিন্তু শুধুমাত্র ইনভিজিলেটরকে হ্যান্ড ওভার করতে হবে। আর কি বলেছেন, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন রুম হল আনটিল দ্য ইনভিজিলেটর সো ইনস্ট্রাক্ট। তো ইনভিজিলেটরের পারমিশন ছাড়া কিন্তু এক্সাম শেষ হওয়ার পরেও কিন্তু বাইরে বেরোনো যাবে না। নেক্সট রয়েছে দেখো, ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল বা রুম অনলি উইথ দ্য ফলোয়িং। তাহলে তোমরা যেটি তোমাদের দিয়ে আসতে হবে জমা, সেটি হচ্ছে কি পিঙ্ক কালার ওএমআর শিটটি এবং অ্যাডমিট কার্ড, একটি সাইন করা অ্যাডমিট কার্ড। এবং তোমরা নিয়ে আসতে পারবে কি কি, কোশ্চেন বুকলেট ফর টেট 2023। তাহলে বুকলেট যে কোশ্চেনটি দেওয়া হবে সেটি কিন্তু তোমরা নিয়ে আসতে পারবে বাড়ি, বুকলেটটি তোমরা বাড়ি নিয়ে আসতে পারবে। এবং নিয়ে আসতে পারবে কি, এক্সামিন কপি অফ দ্য ওএমআর অ্যান্সার শিট ফর টেট 2023। তো ওই যে বললাম তোমাদের এরকম যে ওএমআর শিটটি থাকবে, ওএমআর শিটটির উপরে পিঙ্কটি থাকবে এবং তার নিচেই মার্চ করা থাকবে কার্বন কপি, সেটি কিন্তু রয়েছে এই যে গ্রিন কালারের ওএমআর শিট একটি, সেটি কিন্তু তোমরা বাড়ি নিয়ে আসতে পারবে। মানে যখন এক্সাম হয়ে যাবে তখন কিন্তু তুলে এখান থেকে খুলে কিন্তু এই যে পিঙ্ক কালারটি এক্সামিনারকে জমা দিয়ে দেবে এবং গ্রিনটা কিন্তু বাড়ি নিয়ে আসতে পারবে। এবং সেখানে যারা তোমরা যে অ্যান্সার করেছো সবগুলি কিন্তু সেখানে মার্ক করা থাকবে। এ কপি অফ দ্য অ্যাডমিট কার্ড সাইন বাই ইনভিজিলেটর, একটি অ্যাডমিট, বাকি যে অ্যাডমিট কার্ড একটি থাকবে সেটি কিন্তু ইনভিজিলেটরে সাইন করা থাকবে, সেটিকে তোমরা বাড়ি নিয়ে আসতে পারবে। তাহলে বুঝে নাও কি কি তোমরা বাড়ি নিয়ে আসতে পারবে এবং কি কি জমা দিতে হবে। এবং আরেকবার লাস্টে মনে করিয়ে দিই, ব্ল্যাক বল পয়েন্ট পেন নিতে হবে, অ্যাডমিট কার্ড নিতে হবে 2 কপি, ওয়াটার বোতল নেওয়া যাবে না, এবং আইডি প্রুফ আধার কার্ড নেওয়ার চেষ্টা করবে, আধার কার্ড নেওয়ার চেষ্টা করবে। কেউ চাইলে ভোটার আধার আর ভোটার এই দুটি নিয়ে যাবে, কেউ চাইলে অন্য কিছু নিতে পারো। এখানে আমি তোমাদের ডিটেলস সব আলোচনা করে দিয়েছি যে কি কি নেওয়া যাবে কি কি নেওয়া যাবে না। এই কলামটি যদি ডিটেলস দেখো আমি তোমাদের বলেই দিলাম। তো এই ছিল বিস্তারিত আলোচনা। এই ভিডিওটি দেখলে মোটামুটি তোমাদের যে কনফিউশন সবগুলি ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।